সকাল ৬টায় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে সন্ধেবেলা বানালাম ফুচকা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল ৬টা মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজে। তো ওইদিকে হাজব্যান্ডও ঘুমিয়ে আছে, ছেলেও ঘুমিয়ে আছে। তো হাজব্যান্ড একটু পরেই উঠে যাবে, কেননা ওর ৭টার থেকে ডিউটি। আর এদিকে আমি উঠে আমার ডিউটিতে লেগে পড়েছি। তো ও উঠে ওর ডিউটি চলে যাবে। তো তাড়াতাড়ি করে এই যে দেখো চান টান করে ছাদে চলে আসলাম। তো এদিকে গাছে না কয়েকটা ফুল হয়েছে, তো ফুলগুলো তুলে চলে যাবো সোজা ঠাকুর ঘরে পুজো দিতে। আর এই যে এখন আস্তে আস্তে গাছে একটা দুটো করে ফুল কিন্তু ফুটেই যাবে, কেননা এই বর্ষার দিন আসলে না ফুল গাছে বেশি ফুল হয়। আর এই গাছটাতে এই বর্ষার সময় প্রচণ্ড পরিমাণে ফুল হয়। এখন দেখো গাছে একটাও ফুল নেই, ওই একটা কি দুটো, হাইলি হলে ৩টা ৪টা। তো যাই হোক আস্তে আস্তে ফুল ফুটছে। আর মাঝখানে যে শীত পড়েছিল না, তখন তো একটাও ফুল ফোটেনি, আর সাইজেও খুব ছোট হতো। আর আস্তে আস্তে এখন গরম পড়ছে, এখন কিন্তু ফুল ফোটা সব গাছে শুরু হয়ে যাবে। তো এই যে ঠাকুর ঘরে এসে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরটা মুছে নিলাম। ঠাকুরের বাসনগুলো তো রাতেই মেজে নিয়েছি। আর এই যে ফুল আর হচ্ছে লাড্ডু দিয়ে পুজো দেবো। তো চলে আসলাম পুজো টুজো দিয়ে। আর এইদিকে চলে আসলাম ঘরে, এসে মুখে একটু বোরোলিন মেখে নিচ্ছি। কোনো ক্রিম মাখি না জানো তো, এই যে ঠান্ডার জন্য মুখে হালকা একটু বোরোলিন। আর গরমের দিন হলে কোনো কিছু না মাখলেও চলে যায়। আর এই যে চুলটা আঁচড়িয়ে সিঁদুর পরে চলে যাব হচ্ছে সোজা রান্নাঘরে। তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে হাজব্যান্ডের টিফিনটা আগে করে নেব, না হলে টিফিনটা করতে আবার দেরি হয়ে যাবে। যেই বলা সেই করা, এই যে চলে এসেছি রান্নাঘরে। এসে হাজব্যান্ডের জন্য টিফিনটা রেডি করেছি। আর আজকে টিফিনে করেছি রুটি আর হচ্ছে তোমার কোয়াশের তরকারি। আর এদিকে আমার জন্য একটু চাও বসিয়ে দিলাম, কেননা হাতে সময় আছে, ততক্ষণে চাটা খেয়ে তারপর টিফিনটা পৌঁছে দিতে যাব। ওইদিকে রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম বিছানাটা তুলতে। এই যে ছেলে ঘুম থেকে দেরি করে উঠলেই বিছানাটা আমার তুলতে দেরি হয়ে যায়। আর এই বেড কাভারটা তুলে ধুয়ে দেব, কেন বলো তো, কয়েকদিন থেকে পাতা রয়েছে তো। আর এই বেড কাভারটা তুলতে ইচ্ছে হয় না, তার কারণ হচ্ছে একটাই, বেড কাভারটা বেশ গরম। তো গরমের দিনে তো এটা আর পাতা যাবে না, তার জন্য এটাকে এই যে কয়েকদিন পেতে তারপর ভালো করে ধুয়ে আবার তুলে রেখে দিব। এটা তোমার আবার যখন ঠান্ডা পড়বে তখন আবার পেতে দেবো, আবার সামনের বছর। তো যাই হোক ওইদিকে ফ্রিজ থেকে মাছ তো না, শাক সবজি যা যা আছে রান্না করব সেগুলো বের করে নিলাম। তো এই যে মুগ ডাল এনেছিল, তো সমস্ত মুগ ডালটা না আমি ভালো করে ভেজে তারপর ঠান্ডা করে এই যে কৌটোতে ঢেলে রেখে দিচ্ছি। আর মুগ ডালটা ভেজে রাখলে না এই যে পোকা পড়ে না কিন্তু। আর করব হচ্ছে সয়াবিনের তরকারি, ভেজ ডাল করব, বিনস, মটরশুঁটি, গাজর, একটু ফুলকপি দিয়ে ভেজ ডাল করব। আর পালং শাকের তরকারি আর হচ্ছে তোমার সয়াবিন। তো সয়াবিন তো আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু একটা কথা কি জানো, সত্যি করে বলছি, নিজে হাতে সয়াবিন রান্না করে যত স্বাদই হোক কেন জানি না ভালো লাগে না। কেউ যদি রান্না করে দেয় তাহলে কিন্তু সেই সয়াবিনের তরকারিটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে। তো আমি বাড়িতে গেলে মাকে বলি রান্না করে দিতে, না হলে আমার বাড়িতে যদি মা আসে তখন মাকে বলি মা আমাকে সয়াবিনের তরকারি করে দাও। তো জানো তো বন্ধুরা, এই সয়াবিনের তরকারি আমার কাছে মাছ মাংস থেকেও বেশি প্রিয়। তো অনেকেই আছে মাছ মাংস খাওয়ার জন্য ভালোবাসে মাছ মাংস খেতে, কিন্তু আমি যদি কেউ একটু সয়াবিনের তরকারি রান্না করে দেয় আমার মনে হয় ওটাই আমার কাছে সব থেকে বেশি স্বাদের। তো যাই হোক এদিকে ছেলের জন্য একটা আলু ভাজা করে দিলাম, ও সকালের ভাত খাবে। আর এইদিকে আমার তরকারিটাও দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে একটু হচ্ছে গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিয়েছি।
তারপর রান্নার পরপরই এই গরম কড়াইটা আমি সঙ্গে সঙ্গে কিন্তু মেজে নিই। আমি কিন্তু সব সময় গরম কড়াই গরম থাকতে থাকতেই মাজি, না হলে না এই যে গরম কড়াই যদি না মাজা হয় দেখবে কড়াই সাইড দিয়ে যে তেলগুলো লেগে থাকে সেগুলো উঠতে চায় না, আর কড়াইটাও নোংরা হয়ে থাকে। তো একবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু কড়াই আর কিছুতেই পরিষ্কার হতে চায় না, তাই গরম গরম থাকতে কড়াই একদম ঝকঝকে তকতকে করে রাখি। তো দেখো বন্ধুরা, বাজে হচ্ছে 10:35। তো এদিকে সকালে রান্না বান্না সব কমপ্লিট আমার। গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, তারপরে যে কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম। আর এদিকে হচ্ছে রান্না করেছি আজকে কি, আজকে তো নিরামিষ। তো নিরামিষ যতই ভালো রান্না করো তবুও কারো পেটে বাদ যায় না। তো এই যে এখানে করেছি ভেজ ডাল, গাজর, তারপরে বিনস, আর হচ্ছে মটরশুঁটি আর একটু ফুলকপি দিয়েছি। তো ভেজ ডাল করেছি, আর সাথে করেছি হচ্ছে সয়াবিন। তো সয়াবিন তো আমার খুব ভালো লাগে খেতে। আমার সবথেকে বেশি ভালো লাগে কি, সয়াবিনটা না যদি কারো হাতে রান্না করাটা সেটা বেশি ভালো লাগে, মানে নিজে রান্না করে একদমই খেতে ইচ্ছা হয় না। আর এই যে স্যালাড কেটেছি, শসা আর লেবু দিয়ে ডাল দিয়ে খাবো। আর এইদিকে করেছি হচ্ছে তোমার এই যে হচ্ছে ডালের বড়ি দিয়ে বেগুন দিয়ে পালং শাক। তো আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের এটাই। আর নিরামিষের দিন হলে না মানে হাজব্যান্ড একদমই খেতে চায় না, মানে ও খেতেই পারে না নিরামিষ। তো যাই হোক, এখানে আছে রুটি। তো রুটিটা দিয়ে আমি সকালে খাওয়ার খেয়ে ছেলেকে স্কুলে দিতে যাব। আর ওদিকে ছেলের খাওয়া হয়ে গেছে, তো রান্নাঘরও আমার পরিষ্কার হয়ে গেছে। তো চলো আগে খাওয়া দাওয়া সেরে নিই, ছেলেকে স্কুলে দিয়ে আসি। তারপর চলে এসেছি সেই বিকেল 5টার সময়। তো এদিকে না দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো এখন এই যে খাওয়া দাওয়ার পর মনে হয় যে একটু আলসেমি কাজ করে, তাই বিছানায় গিয়ে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখি আর বন্ধুদের ভিডিওগুলো দেখি। তারপর এই যে হাজব্যান্ডকে টিফিন পাঠিয়েছিলাম, তো সমস্ত টিফিন বাটিগুলো দেখো এই যে ধুয়ে রেখে দিচ্ছি। তারপর চলে এসেছি একবারে সন্ধেবেলা, মানে সন্ধে দিয়ে। তো ইচ্ছে হচ্ছে ফুচকা খাওয়ার জন্য। তো ভাবলাম যে চলো, হাজব্যান্ড জানো তো 1 প্যাকেট গোটা ফুচকা নিয়ে এসেছে। তো সেই ফুচকা তো ঘরে রয়েই গেছে, তো যখন ইচ্ছা হবে বানিয়ে খেতে পারবো। তাই চলো আজকে ফুচকাই খাওয়া হোক। তো এদিকে দেখো গরম গরম ফুচকাগুলো আগে ভেজে নিলাম, আর এদিকে আমি টক জল টল রেডি করে নিয়েছি। তারপর এইদিকে দেখো তোমার আলু সেদ্ধটাও মেখে নিয়েছি। তো চলো একটা ফুচকা আগে ট্রাই করা যাক। তো নিজেই বললাম খেয়ে খুব ভালো হয়েছে, তারপর সবাইকে এই যে দেখো ফুচকাটা দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, ফুচকা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে।